Hello, Assalamu alaikum everyone. This is Shanta and welcome back to my channel. So এখন বাজে অলমোস্ট 7:10-এর কাছাকাছি আই গেস। তো আমি অনলাইনে ট্যাক্সি বুকিং করে রেখেছিলাম। সো উনি চলে এসেছে জাস্ট 2 মিনিটের মধ্যে আমাদেরকে রিসিভ করার জন্য। এখন আমরা যাব হাওড়া স্টেশনে। আজকে আমাদের ট্রেন জার্নি রয়েছে অলমোস্ট 26 থেকে 27 ঘন্টার একটা। আমরা আজকে চলে যাচ্ছি কলকাতা থেকে হায়দ্রাবাদ। সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম এত বড় লং জার্নি করতে যাচ্ছি। এর আগে আমি অনেক ট্রেন জার্নি করেছি, বাট এত বড় লং জার্নি কখনোই আমার হয়নি। সো কিছুটা নার্ভাস ছিলাম, আবার কিছুটা এক্সাইটেডও। ইন্ডিয়া আসার পর থেকে ওয়াফিয়া সব থেকে বেশি খুশি, কারণ ওয়াফিয়ার প্রথমবার লাইফের বাংলাদেশের বাইরে ট্রাভেল। সো ও অনেক বেশি এক্সাইটেড। কিন্তু আমি কিছুটা কষ্ট পাচ্ছিলাম যে কলকাতা ছেড়ে চলে যাচ্ছি, কারণ কলকাতা আমার খুব পছন্দের একটা সিটি। তার কারণে মনটা একটু খারাপ। আর এই হাওড়া ব্রিজের কথা কার কার মনে আছে বলো তো? যারা তোমরা রেগুলার ইন্ডিয়াতে ট্রাভেল করো, তারা তো এই হাওড়া ব্রিজটা জানোই যে কলকাতার মধ্যে এটা অনেক অনেক ফেমাস। কিন্তু অনেকেই আছো এখন ভিসা সংক্রান্ত প্রবলেমের কারণে ইন্ডিয়াতে আসতে পারছো না, বাট অনেক বেশি মিস করে এই জায়গাটাকে, আই নো দ্যাট। যাই হোক, ফাইনালি চলে এসেছি আমরা স্টেশনের মধ্যে। সো আমরা সকালে একদমই ব্রেকফাস্ট করিনি, যেহেতু খুব আর্লি মর্নিংয়ে ঘুম থেকে উঠে আমরা চলে এসেছি। সো আম্মু চলে গিয়েছে একটা দোকানে আমাদের জন্য হালকা পাতলা কিছু নাস্তা নেওয়ার জন্য, আর আমি আর ওয়াফিয়া এখানে আম্মুর জন্য ওয়েট করছিলাম। সো অ্যাকচুয়ালি মানে এবারে ট্রেন জার্নিটা আমার জন্য নতুন একটা এক্সপিরিয়েন্স, যেহেতু এরকম জার্নি আমার আগে কখনো করা হয়নি। যাই হোক, চলে এসেছি আমি আমাদের সিটে। সো আমি যতটা এক্সপেক্ট করেছিলাম আসলে ওই রকমভাবে সিটগুলো ছিল না। যাই হোক, তারপরে আমাদের আজকের জার্নিটা তেমন একটা বেশি খারাপ ছিলও না। সারা রাস্তা শুয়ে শুয়ে সুন্দর করে চিল করতে করতে দেন আমরা হায়দ্রাবাদে যাচ্ছিলাম। তো যাই হোক, ফাইনালি হায়দ্রাবাদে চলে এসেছি। আর হায়দ্রাবাদে এসেই শাওয়ার টাওয়ার করে দেন চলে এসেছি নিমন্ত্রণ হোটেলে। সো এসে খাবারের উপরে ঝেঁপে পড়েছি, কারণ যেহেতু 2টা দিন ধরে কোনো কিছু আমরা তেমন ভারী কিছু খাইনি। রাইস টাইপের কোনো খাবার, জাস্ট স্ন্যাক্স খেয়ে 2 দিন পার করেছি। তাই প্রচুর প্রচুর রাইস খাওয়ার ক্রেভিং হচ্ছিল। আমার পার্সোনালি হায়দ্রাবাদের খাবার অনেক অনেক বেশি পছন্দের, জানি না কার কাছে কেমন লাগে। সো আমি তো আজকে একদম মন ভরে পেট ভরে অনেক অনেক খাচ্ছিলাম। আর ওয়াফিয়ার কাছেও এত ভালো লাগছিল, ওয়াফিয়া বারবার বলছিল মাম্মা খাবার অনেক অনেক মজার ছিল। সো ওয়াফিয়া কিন্তু সহজে কোনো খাবারকে মজা বলতে চায় না, বাট তারপরেও ওয়াফিয়া অনেক বেশি এনজয় করেছে আজকের খাবারটাকে। আর আমার খাবারের স্টাইল দেখে বুঝতে পারছো যে কতটা ক্ষুধার্ত ছিলাম আর কতটা টায়ার্ডনেসও ছিল ফেসের মধ্যে। যাই হোক, সারাদিন বাসার মধ্যে দেন রেস্ট নেই। রেস্ট নেওয়ার পর দেন সন্ধ্যার সময় চলে আসি আমরা গ্রোসারি শপিং করার জন্য। যেহেতু কয়টা দিন ধরে আম্মুকে হোটেলে খাওয়ানো হয়েছে, তাই আসলে আম্মুর জন্য হোটেলের খাবারগুলো খাওয়াতে অনেক বেশি আনহেলদি। দ্যাটস ওয়াই বাসায় রান্না টান্না করবো, তার জন্যই গ্রোসারি শপিং করেছি, কাঁচা বাজার নিয়েছি। এখন চলে যাব আমরা আমাদের রুমে। তো এই তো ছিল আমার আজকের ব্লগ। আই হোপ তোমাদের কাছে ব্লগটি ভালো লাগবে। সো নেক্সট ব্লগে আবার দেখা হয়ে যাবে তোমাদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।